আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসন 35। আজকে 35 লেসনে যেটা নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে যে আমি 35-এ ভিজুয়াল স্টুডিও কোডের যে কিবোর্ড শর্টকাট অর্থাৎ অতি সহজে কিভাবে খুব সহজে ভিজুয়াল স্টুডিও কোডকে আপনার হাতের মুঠোতে নিয়ে আসবেন, সেই ট্রিক্স অ্যান্ড ট্রিক এগুলো কিভাবে করবেন এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের কথা মতো আমি কিন্তু চলে এলাম আপনাদের জন্য আজকে ভিজুয়াল স্টুডিও কোডের যেই আছে, শর্টকাটগুলো আছে, সব কিছু নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা প্রথমে আমাদের এই যে ফোল্ডারটি আছে ফোল্ডারটিকে টেনে এনে ভিজুয়াল স্টুডিও কোডে ছেড়ে দিব, ড্রাগ করে ছেড়ে দিব। ওকে, দেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড গোয়িং টু ওপেন হতে যাচ্ছে। দেন আমরা মনে করেন একটি ওপেন করলাম, একটি index.html ওপেন করলাম। তো এটা দিয়ে আমরা শুরু করব, যেহেতু আমরা আজকে শর্টকাট দেখব। হ্যাঁ, তা আপনি চাইলে জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করবেন, অ্যান্ড দেন আপনি যদি জাস্ট প্রথমে কন্ট্রোল ও প্রেস করেন, কন্ট্রোল ও দেন, তাহলে কিন্তু দেখেন কন্ট্রোল ও দিলে আপনার এখানে যে আপনার কোথায় ফোল্ডারটি করেছিলেন, আপনি চাইলে আপনার যে কোনো একটি ড্রাইভে গিয়ে কোথায় আপনি ফোল্ডারটি তৈরি করেছিলেন index.html এর, সেখান থেকে আপনি মনে করেন সিলেক্ট করে আপনার ফোল্ডারটি এভাবে সিলেক্ট করার পরে তারপরে আপনি ওপেনে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি আপনার index.html এ চলে যাবেন। ঠিক আছে, এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি যদি নিউ কোনো ফাইল ওপেন করতে চান, নিউ কোনো ফাইল আপনি ওপেন করবেন, তো কিভাবে করবেন সেটা হচ্ছে যে কন্ট্রোল এন দিলে কিন্তু আপনি এই যে দেখেন এখানে কিন্তু নিউ একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, নিউ ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো আপনি এটাকে ডিলিট করে দিবেন, জাস্ট এখানে ক্রস চিহ্নতে ডিলিট করে দিতে পারবেন। তারপরে আপনি এখানে আসেন, আপনার এখানে যদি এই যে আপনি যেই ফোল্ডারটি তৈরি করেছিলেন এবং যে ফোল্ডারের মধ্যে আপনি index.html style.css আর একটি ইমেজ রেখেছিলেন, সেই ফোল্ডারের মধ্যে আপনি চাইলে আরেকটি ফোল্ডার আপনি তৈরি করে ফেলতে পারেন। আপনি চাইলে এখানে লিখতে পারেন যে ইন্ডেক্স ধরেন 3 ডট index3.html। দেখেন আমাদের কিন্তু এখানে আরেকটি ফাইল তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আপনি চাইলে যদি আপনি ফোল্ডার তৈরি করেন, ধরেন আপনি আরেকটি ফোল্ডার তৈরি করবেন ইমেজের মতো, তো আপনি এই যে এখানে এই বাটনটাতে ক্লিক করবেন, দেন আপনি ক্লিক করার পরে আপনি লেখেন যে ইমেজ 2, হ্যাঁ ইমেজ 2, দেন এন্টার দিবেন। দেন দেখেন আপনার এখানে কিন্তু ইমেজ 2তে আরেকটি কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো আপনি এখন ধরেন যে কোনো একটি ওপেন করলেন, ওপেন করার পরে আমরা এখন কিবোর্ড শর্টকাট, আমি তো তখন দেখাইলাম যে কন্ট্রোল ও দিয়ে কিভাবে একটি ফোল্ডার ওপেন করবেন এবং কন্ট্রোল এন দিয়ে কিভাবে একটি ফাইল ওপেন করবেন, এবং এইখান থেকে আপনি চাইলে একটি ফাইল ক্রিয়েট করতে পারবেন এবং একটি ফোল্ডারও ক্রিয়েট করে ফেলতে পারবেন আপনার প্রিভিয়াস ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, যেমন আপনার রানিং যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারের মধ্যে আপনি চাইলে ফাইল তৈরি করে ফেলতে পারবেন, ওটার ভিতরে আরও ফোল্ডারও তৈরি করে ফেলতে পারবেন। তারপরে ধরেন আপনি এই যে আপনার যে ইন্টারফেসটি, এটি হচ্ছে কি আপনার একটি ইন্টারফেস। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ইন্টারফেস। তো এই যে এই সাইডের মধ্যে যে লেখাগুলো, এগুলোকে আপনি ধরেন মুছে ফেলবেন, আপনি সরিয়ে রাখবেন, দেখাবেন না। কন্ট্রোল বি দিলে কিন্তু এটা চলে যাবে, আবার এটা নিয়ে আসবেন, কন্ট্রোল বি দিবেন, আবার এটা চলে আসবে, তো আবার কন্ট্রোল বি দেন, এটা নিয়ে যান, আমি নিয়ে যাব। ঠিক আছে, ওকে। তো এখন ধরেন আপনি এখানে লিখলেন যে H1 লিখে ধরেন আপনি কিছু লেখা লিখলেন, কেমন আপনি কিছু লেখা লিখলেন, লেখার পরে এই যে এরকম লেখাটা হলো। এখন আপনি কি করবেন, এখন আপনি মনে করেন যে লেখাটা বোঝা যায় না, ধরবেন কিভাবে, মানুষকে দেখাবেন, বুঝতেছেন না, বা আপনি নিজেও বুঝতেছেন না, তখন কি করবেন, আপনি যেটা করতে পারেন যে কন্ট্রোল চেপে সমান সমান যে চিহ্নটি আছে এটি যদি চাপেন, তাহলে কিন্তু আপনি
লেখাটা জুম হবে, এই যে জুম হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার, ঠিক না? এখন আমি জুমটাকে কি করব, আউট করব, তখন কন্ট্রোল শিফট তারপরে এই যে মাইনাস চিহ্নটা যদি আমি চাপি তাহলে কিন্তু জিনিসটা ছোট হয়ে যাবে। তা আমি যদি আরেকটু জুম করি, আমি যদি আরেকটু জুম করে নিই তাহলে এই যে এইভাবে জুমটা হচ্ছে, হ্যাঁ এই যে, ওকে, এতটুকু হলো। দেন যেটা করতে পারেন, আমরা শিখলাম কি জুম ইন জুম আউট। এখন আপনি কি করবেন, এই লাইনটিকে আপনি কি করবেন, কপি করবেন। তো কন্ট্রোল সি দিয়ে আমরা কি করব, কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এন্টার দিয়ে নিচে চলে আসলাম এবং আমরা পেস্ট করে দেব, কি দিয়ে পেস্ট করে দিতে হয়, কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। দেন আমাদের লেখাটি কিন্তু চলে এসেছে। আপনি চাইলে কতগুলো নেবেন, হ্যাঁ আপনি সবগুলো নিতে পারেন, বহু নিতে পারেন একসাথে। আপনি চাইলে একসাথে কিন্তু অনেক অনেক লাইন এভাবে কপি করে বানাতে পারেন, ঠিক আছে? অথবা আপনি যেটা করতে পারেন আর কি, এছাড়াও আপনি অনেকভাবে করতে পারেন, হ্যাঁ। তার মধ্যে মনে করেন যে আরেকটি জিনিস আমি শর্টকাট আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে এইখানে আসি এবং যদি আমি লিখি যে লোরেম 50 এবং দেখেন আমাদের শুধু এই যে একটি লাইন, লাস্টে যে লাইনটি লিখেছি এই লাইনটি শুধু দেখা যায়, বাট অন্যান্য আর কিছু দেখা যায় না, এগুলো কিন্তু এই সাইডে পড়ে আছে। তো এই জিনিসটাকে আমরা যখন ভিজিবল করব, আমরা ছোট করব, র্যাপ করব, কিভাবে করব, আমরা র্যাপিং করে জিনিসটাকে মুড়িয়ে এদিকে নিয়ে আসবো, তখন অল্টার জেড প্রেস করবেন, হ্যাঁ। দেন আমাদের লেখাগুলো কিন্তু এভাবে চলে আসবে। যদি অনেকের কম্পিউটারে আমি দেখেছি বা অনেকে আমাকে কমেন্ট করেছে ভাই আমি অল্টার জেড চাপার পরেও কিন্তু এরকম আসে না, তখন কি করবেন, তখন এই যে ভিউ আছে, ভিউতে যাবেন। দেন এই যে নিচে আপনার এইখানে এই যে দেখেন ওয়ার্ড র্যাপ, এখানে কিন্তু আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ। তা আপনার এখানে টিক চিহ্ন নাও দেওয়া থাকতে পারে, তখন আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন আপনার কিন্তু ওয়ার্ড র্যাপটা কাজ করবে, ওকে। আচ্ছা, তা আমরা শিখলাম যে কোনো লেখা যদি অনেক বড় হয়ে যায় এবং তাকে র্যাপ করবেন, ওয়ার্ডটাকে র্যাপ করে নিয়ে আসবেন, দেন আমরা অল্টার জ্যাপ চাপলে কিন্তু এভাবে আমরা লেখাগুলো দেখতে পাবো, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা শিখেছি। এখন ধরেন আপনি কি করবেন, কন্ট্রোল, আপনি এটাকে সেভ দিবেন, আমরা এখানে ফাইলে গিয়ে সেভ দিতে হয়, ঠিক আছে? এভাবে না করে আপনি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে কিন্তু আপনার ইয়েটা সেভ হয়ে যাবে। তখন আপনি যদি ব্রাউজারে ওপেন করেন তাহলে কিন্তু ব্রাউজারে ওপেন হবে, হ্যাঁ। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন, ওকে। এখন আপনি যদি মনে করেন যে না আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব, বাট আমি কিন্তু সেভ অ্যাজ করতে চাই, তো সেটা হচ্ছে কিভাবে সেভ অ্যাজ, মানে আপনার যেই ফোল্ডারের মধ্যে এখন আপনার এই ফাইলটি আছে সেই ফাইলের মধ্যে কিন্তু সেভ করলে সেভ হবে, কন্ট্রোল এস দিলে কিন্তু ওই ফাইলের মধ্যে সেভ হবে। বাট আপনি চান যে অন্য আরেকটি ফাইলের মধ্যে আপনার এই লেখাগুলো সেভ হোক, তখন আপনি কিভাবে করবেন, কন্ট্রোল এস দিয়ে তারপরে কন্ট্রোল শিফট চেপে তারপরে এস দিবেন। দেন আপনাকে দেখাইতেছে আপনি কোথায় রাখতে চান, এই ফাইলে রাখতে চান না এই ফাইলে রাখতে চান না এই ফাইলে রাখতে চান, যেই ফাইলে রাখতে চান ওই ফাইলে রাখার পর আপনি সেভ দেবেন, দেন আপনার সেভ হয়ে যাবে, ওকে। তা আমরা এটা দেখলাম এবং আমরা এখন দেখব যে ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে মনে করেন যে H2 নেব, হ্যাঁ। H2 নিয়ে আমরা লিখলাম যে লোরেম 10, ধরেন একটি লেখা নিলাম আর কি, বড় ধরনের একটি লেখা। তো বড় ধরনের এইভাবে লেখা নিতে হলে আপনারা কি করবেন, লোরেম লিখবেন। প্রথমে কি লিখবেন, এই যে আমি যদি এই যে এতটুকুকে যদি আমি কেটে দিই, হ্যাঁ। আচ্ছা, এই লাইনটাকে কেটে দিবেন কিভাবে, কন্ট্রোল এক্স যদি চাপেন তাহলে কিন্তু এই লাইনটি কেটে যাবে, কন্ট্রোল এক্স দিয়ে কিন্তু এই লাইনটি কেটে দিতে পারবেন। এবং আপনি কন্ট্রোল জেড চেপে কিন্তু আপনি এই লাইনটিকে আবার ফিরিয়ে নিয়ে আনতে পারবেন। ধরেন এই লাইনটি চলে গেছে, এনিহাউ ধরেন আপনার লাইনটি চলে গেল, এখন আপনি কিন্তু লাইনটিকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন কিভাবে, কন্ট্রোল জেড দিলে কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে, ওকে। তারপরে ধরেন ফর এক্সাম্পল আপনি কি করলেন, কন্ট্রোল ডি দিয়ে এই লাইনটিকে ডিলিট করে দিলেন। এখন আপনি আবার কি করবেন, আনডু করবেন, কন্ট্রোল জেড দিয়ে কি করলেন, আনডু করলেন।
এখন আপনি চান না এই যে এই জিনিসটা আবার থাকুক, তো আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে কিন্তু রিডু করে দিতে পারেন, তাকে আবার তার জায়গায় দিয়ে দিতে পারেন, আবার কন্ট্রোল জেড দিয়ে কিন্তু নিয়ে আসতে পারেন। তো এই কাজগুলো করে ফেলতে পারেন খুব সহজে। হ্যাঁ, এখন আমরা দেখলাম আনডু এবং রিডু কিভাবে করতে হয়। ধরেন একটি লাইন ডিলিট হয়ে গেল, লাইনটাকে ফিরিয়ে নিয়ে আসবেন, সেটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবেন। আবার যদি চান না যে না থাক, ডিলিটই থাকুক, আমার লাইনটি চলে যাক, তখন কন্ট্রোল ওয়াই দিয়ে কিন্তু তাকে আবার রিডু করে দিতে পারেন। কেমন? এখন কথা হচ্ছে আপনি এই লাইনটিকে আপনি অনেকগুলো লাইন করতে পারেন, সেটা হচ্ছে কপি করে তারপরে আপনি সেভ দিতে পারেন। আবার আরেকটি পদ্ধতি আছে যে এই লাইনটিকে আপনি জাস্ট এই যে আমি এখন কিন্তু করে ফেলতে পারতেছি, আমি কিন্তু কপিও করি নাই, সেভ করি নাই, আমি জাস্ট এই কন্ট্রোল ডি চাপতেছি আর কিন্তু এগুলো এভাবে হচ্ছে। তো আপনি এটা কিভাবে করবেন? কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করতেছি, মানে এই লাইনটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন? আপনি এটা করার জন্য আপনি এই যে আপনার সেটিং বাটন আছে, সেটিং বাটনে চলে যাবেন। এই কাজটা করার জন্য আপনি কি করবেন? আপনার সেটিংয়ে চলে যাবেন এবং আপনি সেটিংয়ে গিয়ে ক্লিক করবেন, দেন এখানে লেখা আছে কিবোর্ড শর্টকাট, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কপি লাইন ডাউন, কপি লাইন ডাউন। তো কপি লাইন ডাউন এখানে কিন্তু শিফট অল্টার ডি ছিল, মানে ডাউন অ্যারো বাটন ছিল। আমি এটাকে নিজে চেঞ্জ করে দিয়েছিলাম আর কি। এটাকে আমি নিজে চেঞ্জ করে আমার সহজের জন্য আমি কন্ট্রোল ডি চাপলে আমি মনে করি সহজ হয়, এই জন্য আমি কন্ট্রোল ডি এখানে সিলেক্ট করে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার নিজের খেয়াল খুশি মতো। ধরেন ফর এক্সাম্পল আমি এই জিনিসটাকে আপনাদেরকে দেখাই, যেমন এখানে লেখা আছে কন্ট্রোল F4, হ্যাঁ, ফাংশন 4 লেখা আছে, তাই না? তো এই লেখাটা ধরেন এই জিনিসটা আপনার জন্য সহজ না, আপনার জন্য কঠিন। তো এই জিনিসটাকে আপনি সহজের জন্য অন্য আরেকটি শর্টকাট করতে চান, যেই শর্টকাটটি এইখানে নেই এমন শর্টকাট আপনি এখানে লিখতে পারেন, সেটা কিন্তু কাজ করবে। হ্যাঁ, তো কিভাবে করবেন সেটার জন্য আমি বলি, যেমন আপনি যদি এখানে এই যে পাশে দেখেন একটি কলমের মতো চিহ্ন আছে, কলমের মতো চিহ্নটিতে ক্লিক করবেন, দেন এখানে লেখা আছে আপনি কি দিয়ে করতে চান। তো ধরেন আমি কন্ট্রোল শিফট তারপরে বি দিব। হ্যাঁ, কন্ট্রোল শিফট তারপরে বি দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেখেন আমার এখানে যে ক্লোজ উইন্ডোজের এখানে কন্ট্রোল শিফট তারপরে বি চলে আসছে। এখন আমি যদি আমার উইন্ডোজকে ক্লোজ করতে চাই, তাহলে আমি কন্ট্রোল শিফট বি যদি চাপি, তাহলে আমার কিন্তু আমি যদি এখানে এসে কন্ট্রোল শিফট বি চাপি, তাহলে কিন্তু আমার এটা এই যে ভিজুয়াল স্টুডিও কোড চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা দেখলাম যে কন্ট্রোল শিফট বি অর্থাৎ মানে এটা দিয়ে বুঝাইলাম এটাই যে আপনি আপনার পছন্দ মতো যেমন কন্ট্রোল ডি আমি পেস্ট করেছি, আমি এখানে সিলেক্ট করে রেখেছি। সবার এডিটরে জিনিসটা কন্ট্রোল ডি নাও থাকতে পারে। তো আপনারা কিভাবে জিনিসটাকে কন্ট্রোল ডি করবেন? তো এই যে এখানে কলমের মতো এই বাটনে এনে তারপর আপনারা কন্ট্রোল ডি দিয়ে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। অথবা যদি কন্ট্রোল ডি নামে অন্য কোথাও থাকে, তাহলে আগে ওই কন্ট্রোল ডি নামে যেখানে আছে সেটাকে চেঞ্জ করে তারপরে আপনি এখানে এনে কন্ট্রোল ডি করতে পারেন। অথবা আপনি এই জায়গাতে কন্ট্রোল ডির পরিবর্তে আপনার পছন্দ মতো যেই জিনিসটাতে আপনার সহজ হবে ওই জিনিসটা নিয়ে কিন্তু আপনি এখানে করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। তা আমি দেখাইলাম কিভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সিলেক্ট করে ফেলতে পারবেন। আজকের ক্লাসটিতে আপনি যদি A to Z দেখেন, তাহলে কিন্তু আপনার জন্য এত সহজ হবে, ভিজুয়াল স্টুডিও করতে এমনিও এডিটরটা আমাদের সহজ, তারপরে আরও সহজ হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে আশা করি। তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসলে নতুন চ্যানেল তো আপনাদের সাবস্ক্রাইবটা অনেক ইম্পর্ট্যান্ট কিন্তু এখন বর্তমানে আমার। ওকে, তো যাক, তারপরে আসি কথায়। আমরা কি দেখলাম কিভাবে আমরা এটাকে যে ডুপ্লিকেট করব। জাস্ট এখানে কার্সারটা এনে যদি কন্ট্রোল ডি চাপি, যেহেতু আমি কন্ট্রোল ডি সিলেক্ট করে রেখেছি, সো কন্ট্রোল ডি চাপলে কিন্তু আমার লাইন আরও ডুপ্লিকেট হচ্ছে, সেম লাইনটা। ঠিক আছে, এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি এই লাইনটিকে আপনি আপনার এইখানে এই এডিটরে এখানে রাখতে চান, বাট ব্রাউজারে আপনি দেখাইতে চান না। তো আপনি এই লাইনটিকে কমেন্ট করে রাখতে পারেন। কিভাবে লাইনটিকে কমেন্ট করবেন? জাস্ট এই লাইনটির এখানে কার্সরটা এনে কন্ট্রোল চেপে তারপরে স্ল্যাশ দিবেন। কন্ট্রোল চেপে স্ল্যাশটা দিলেই কিন্তু আপনি
এইভাবে কমেন্ট হয়ে যাবে। আপনার লেখাটা কিন্তু এখানে আছে, বাট আপনার ব্রাউজারে যখন ওপেন করবেন তখন কিন্তু এই লেখাটা থাকবে না। ওকে, তো আমরা এই লেখাটাকে কমেন্ট করলাম। এখন এনিহাও আমি লেখাটাকে তখন রাখতে চাই না, কিন্তু এখন কাজের বশত আমি আবার রাখতে চাই। তখন কি করব, কন্ট্রোল চেপে আবার ওই স্ল্যাশটা চাপ দিলে কিন্তু আমার এটা আবার ভিজিবল হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা কিভাবে একটা লাইনকে কমেন্ট করব এবং লাইনটাকে আবার কিভাবে আনকমেন্ট করব। ওকে, আমরা তো জানি যে কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, সেভ করতে হয় কিভাবে, এগুলো আমরা অবশ্য জানি, আমরা আগেও দেখেছি। হ্যাঁ, তারপরে ধরেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনার আপনার মনে চাইলো যে আপনি এই যে ভ্যালিড যেই একটি বা এলিট, এই যে লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেকগুলো লিস্ট নিয়েছেন, অনেকগুলো ট্যাগ নিয়েছেন, প্রত্যেকটা ট্যাগের মধ্যে কিন্তু এই লেখাটি আপনার আছে। তো এই লেখাটি আপনি কিভাবে, শুধু এই লেখাটি, জাস্ট এই লেখাটি আপনি ডিলিট করবেন, কিভাবে করবেন, এটার জন্য যদি আমি ধরেন একটু স্পেস দেই, দিয়ে তারপরে বুঝাইতে পারি আর কি। হ্যাঁ, ওকে, এটার জন্য আপনি কি করতে পারেন সেটা হচ্ছে, আপনি জাস্ট অল্টার ডি চাপবেন। কি করবেন, অল্টার ডি, অল্টার ডি চাপতে থাকেন, অল্টার ডি চাপতে থাকেন। হ্যাঁ, চাপতে থাকেন, অল্টার ডি চাপতে চাপতে দেখেন নিচে চলে আসলেন। আপনার কার্সর কিন্তু এই যে এলিট নামে যতগুলো লেখা আছে, এই যে এই লেখাটা কিন্তু এই পাশে, তারপরেও কিন্তু এই লেখাটাকে সে সিলেক্ট করেছে। আমি তখন এই লেখাটাকে কেন স্পেস দিয়ে দিকে নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে সে জাস্ট একটা ওয়ার্ডকে সিলেক্ট করবে এবং ধরে। তো এটা হচ্ছে অল্টার ডি চাপলে কিন্তু আপনি এভাবে, আপনি আপনার পছন্দ মতো একটি ওয়ার্ড আপনার রং হয়েছে, আপনার ধরেন পুরো ওয়েবসাইটের মধ্যে এই ওয়ার্ডটাই রং হয়েছে, তো আপনি যদি অল্টার ডি চাপেন তাহলে সে বেছে বেছে এই ওয়ার্ডটাকে ধরবে, এবং এই ওয়ার্ডটাকে যদি আপনি স্পেস দিয়ে কেটে দেন তাহলে আপনার ওয়ার্ডটা চলে গেল। ওকে, দেন আপনি এখন যেটা করতে পারেন, ধরেন এই লেখাটাকে আমরা নিয়ে আসলাম এদিকে আবার, বা এদিকে নিয়ে আসলাম। ওকে, এখন সরাসরি ধরেন এই পাশ থেকে একেবারে নিচ পর্যন্ত আপনি কার্সরটা আনতে চান, আপনার কার্সরটাকে অনেক জায়গায় রাখতে চান। তো এটা অনেকভাবে করা যায়, যেমন আপনি যদি শিফট চেপে অল্টার তারপরে আই চাপেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি আপনার মাউস দিয়ে কিন্তু সিলেক্ট করে 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 এভাবে কিন্তু আপনি নিচে নামতে পারেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো কিন্তু আপনি নেমে যেতে পারেন। আপনি কার্সর কিন্তু আপনার পছন্দ মতো যেখানে খুশি সেখানে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, সেখানে সে সিলেক্ট করবে, আপনি যেখানে কার্সরটা নিয়ে আসেন সেখানে সে সিলেক্ট করবে, এবং আপনি ব্যাক স্পেস দিয়ে সেটা কেটে দিতে পারেন। অথবা আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল এবং অল্টার দেন, হ্যাঁ, তারপরে আপনি অ্যারো বাটনের নিচে দেন। ধরেন আপনি আপনার কার্সরটাকে অ্যাবোভ কোনো জায়গায়, অনেক জায়গায় নিতে চান, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল তারপরে অল্টার দিবেন এবং ডাউন দিতে পারেন, ডাউন দিয়ে সে উপর থেকে নিচে আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তাছাড়া আপনি যদি ধরেন মনে করেন আপনি নিচ থেকে উপরে উঠবেন, তাহলে কন্ট্রোল অল্টার দিয়ে উপরে উঠবেন এবার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারো বাটনটা আছে না, আমাদের 4টা অ্যারো বাটন আছে না, ডান বাম উপর নিচ, এই অ্যারো বাটনের উপরের বাটনটা চাপবেন এটা। ঠিক আছে, তখন আপনার নিচ থেকে উপরে উঠতে পারবেন। এখন আপনি যদি ধরেন এখান থেকে কেটে দিতে চান, তাহলে সে যতটুকু আপনি কাটতে চান ততটুকু কাটা যাবে। আর তখন আমি যে দেখাইলাম অল্টার ডি দেখাইলাম আমি, তখন আমি কি দেখাইলাম, অল্টার ডি, সেটা আপনার পুরো একটা ওয়ার্ডকে কিন্তু সে মুছে দিবে। ঠিক আছে, আর আপনি যদি কন্ট্রোল তারপরে অল্টার তারপরে ডাউন দেন, ডাউন দিয়ে আপনি কি করলেন, নিচে নিয়ে আসলেন। হ্যাঁ, আপনি নিচে নিয়ে আসলেন, অ্যান্ড দেন আপনি যেটা করতে পারেন, হ্যাঁ, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি আবার যদি একটু দেখাই, হ্যাঁ, কন্ট্রোল অল্টার এবং উপরে আমরা দিলাম। হ্যাঁ, উপরে দিতেছি এতটুকু পর্যন্ত আমরা দিলাম, অ্যান্ড দেন আমরা ধরেন TUR এতটুকু পর্যন্ত আমরা কাটবো। তো আমরা ব্যাক স্পেস দিব, দেন TUR কাটা গেল, বাকিটা আমরা রাখবো। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি খুব শর্টকাটে খুব সহজে কিন্তু সব লাইনের মধ্যে এট এ টাইমে আপনি কিন্তু অক্ষরগুলো বা লেটারগুলো কেটে দিতে পারবেন। ঠিক আছে, তো এটার জন্য আপনি কিবোর্ড শর্টকাট হচ্ছে
কন্ট্রোল তারপরে অল্টার এবং অ্যারো বাটনের নিচে অথবা উপরে চাপতে পারেন। নিচে হলে নিচ থেকে উপরে উঠবে, উপরে চাপলে নিচ থেকে উপরে উঠবে এবং নিচেরটা চাপলে উপর থেকে নিচে নামবে। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে আপনি খুব সহজে কিভাবে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিবোর্ড শর্টকাট দিয়ে কিন্তু আপনি ভিজুয়াল স্টুডিও কোডকে, এমনিতে তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অনেক সহজ, আপনি চাইলে কিন্তু আরও অনেক সহজভাবে কিন্তু আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো কিবোর্ড শর্টকাট এইখানে এসে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো লাইনকে আপনি যে কোনো শর্টকাটকে আপনার পছন্দ মতো যে শর্টকাটটি আপনার প্রয়োজন, এই যে কিবোর্ড শর্টকাটের মধ্যে ইউজার লেখাগুলো দেখতে পাচ্ছেন, ইউজার, হ্যাঁ, এগুলো কিন্তু আমি নিজে আমার সহজের জন্য আমার পছন্দ মতো শর্টকাট দিয়ে কিন্তু আমি এগুলো সেভ করে রেখেছি। হ্যাঁ, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনার পছন্দ মতো যেই ইয়েটি প্রয়োজন সেটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তবে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, ধরেন অল্টার ডি এই জায়গায় একটি শর্টকাট আছে, আপনি যদি আরেক জায়গায় আবার অল্টার ডি নিতে চান তাহলে কিন্তু সেটা হবে না, অবশ্যই কিছু চেঞ্জ রাখবেন। অল্টার শিফট ডি বা কন্ট্রোল অল্টার ডি এরকম দিতে পারেন। হ্যাঁ, বা কন্ট্রোল অল্টার ডি তারপরে পাশে মনে করেন এস, আপনার পাশে যে আঙ্গুলের পাশে যে জিনিসটা সহজ হবে এভাবে অন্য আরেকটি সংখ্যা লাগিয়ে দিবেন, দেন কিন্তু হবে। তো ওই লেখাটা লেখার পরে এইভাবে করবেন, লেখার পরে অবশ্যই এন্টার দিবেন, তা না হলে কাজ করবে না। হ্যাঁ, তো আজকের লেসনে আমি এতটুকু দেখাইলাম যে কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডটিতে কাজ করতে পারবেন। তো আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটি কথা হচ্ছে যে প্রিভিয়াস লেসনগুলো যদি না দেখে থাকেন, আমি প্রিভিয়াস লেসনের প্লেলিস্ট দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।